শিলচরে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির বিক্ষোভ। বরাক উপত্যকার চা বাগানে আজও শোষণমূলক ব্যবস্থার অবসান হয়নি বলে অভিযোগ। দৈনিক মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরকারের বিরুদ্ধে সরব হল শ্রমিক সংগঠন। স্বাধীনতার ৭৮ বছর পেরিয়েও বরাকের চা বাগানগুলিতে নির্মূল শাসন ব্যবস্থা চলছে বলে অভিযোগ তুলেছে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। সংগঠনের দাবি, ব্রিটিশ ও মার্কিন সাম্রাজ্যবাদের শোষণের থেকেও ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন বাগান শ্রমিকরা। ২২৮ টাকা মজুরি নির্ধারিত থাকলেও বিভিন্ন অজুহাতে শ্রমিকদের মজুরি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে লাগামছাড়া মূল্যবৃদ্ধি শ্রমিক পরিবারগুলিকে চরম সংকটে ফেলেছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি জানিয়েছে সমিতি। পাশাপাশি বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান বন্ধ, শ্রমিকদের জমির পাট্টা ও জমির অধিকার প্রদানের দাবিও তোলা হয়েছে। শিলচরে নরসিংটোলা ময়দানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। দাবি পূরণ না হলে আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে মহাসমিতি। ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির পক্ষে আজকে যে বিক্ষোভ গণধর্ণা, যে স্বাধীনতার আজকে ৭৮ বছর পরেও এখনো পর্যন্ত চা বাগানে যা চলছে একটা নির্মূল একটা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এবং বর্তমান মার্কিন সাম্রাজ্যবাদী শোষণের চেয়েও আরও তীব্র। কারণ ২২৮ টাকা মজুরি হলেও নিরিখ দিয়ে তাদের সমস্ত মজুরিগুলো কেটে নেওয়া হচ্ছে। আজকে মূল্যবৃদ্ধির যুগে আজকে যে ২২৮ টাকায় যারা ২২৮ টাকা করেছেন, ওদেরকে আমাদের প্রশ্ন, আপনারা কি ২২৮ টাকায় চলতে পারবেন? বিলকুল না। সুতরাং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বলছি যে সমস্ত বাগান শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা করে মজুরি দিতে হবে। আজকে আসামের বিভিন্ন অঞ্চলে যে কৃষক উচ্ছেদ চলছে, সেই উচ্ছেদ বিকল্প জমি না দিয়ে উচ্ছেদ বন্ধ করা। যে সমস্ত সিলিং মাটি, রিকুইজিশন মাটি বা সিলিং মাটি, সেই সমস্ত মাটিতে যারা দীর্ঘদিন থেকে যারা বসবাস করছেন, প্রায় ২০০-৩০০ বছরও ক্রমে মানুষ বসবাস করা সত্ত্বেও এখনো তারা জমির অধিকার পায় নাই। সুতরাং এই বৃহৎ জনগোষ্ঠীর মানুষকে জমির পাট্টা, জমির মালিকানার থেকে সরাইয়া রেখে এটা আসামের উন্নতি কল্পনা করা যায় না। সুতরাং কৃষকদের জমির পাট্টা অবিলম্বে দিতে হইব, বাগান শ্রমিকদের তাদের জমির পাট্টা দিতে হইব এবং তাদের মজুরি আজকে ৫০০ টাকা তাদের দিতে হবে। এই হলো আজকে আমাদের বিক্ষোভ ধর্নার মূল বিষয়বস্তু। না দিলে তো আগামীতে যে ভোট পর্ব যেটা চলবে, সেই ভোট বয়কট হবে। হ্যাঁ, বাগান টাগান বা বস্তিতেও যারা জমির থেকে যারা বঞ্চিত, যারা এখনো জমির অধিকার যারা পাইছে না, তারা ভোট দিয়েই বা কিটা করবো? তারা তো ভোট দেওয়া তাদের কোনো লাভই তো নাই।